হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব সেহরির জন্য। এই যে ডাটাটা আমি বাজার থেকে নিয়ে এসেছি, একটু বড় সাইজের ডাটা, সেটাকে আমি কেটে নিলাম। আর এইখানে কেটে নিব কিছু বেগুন। বেগুনটা মিশিয়ে দিলে কিন্তু ডাটাটা খেতে ভালো লাগে, কারণ শুধু ডাটা রান্না করলে আলাদা আলাদা থাকতো, ঝোল আলাদা ডাটা আলাদা। তাই ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছা করছে অনেক দিন থেকেই ডাটা দিয়ে। গরম যেহেতু পড়ে গিয়েছে, তাই ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের গুঁড়ো মাখিয়ে রেখে এবার প্যানে তেল দিয়ে দিলাম। এবার ওই তেলেই ইলিশ মাছটা ভেজে নেব। অনেক দিন থেকেই বলতেছি যে বাজারে দেখো তো আমার হাজব্যান্ডকে যে ডাটা পাওয়া যায় কি না, ডাটা পাইলে নিয়ে এসে তো ইলিশ মাছ দিয়ে রান্না করব। তা আজকে যেহেতু ডাটা পেয়েছে বড় সাইজের, প্রতিদিনই ছোট সাইজের পায়, জিজ্ঞেস করে ছোটটা নিব কিনা, তা আমি বলছি না, একটু বড় সাইজের ডাটা এনো, ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগবে। তো আজকে ডাটা নিয়ে এসছে, তাই ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করি আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর মাছটা কিন্তু আমার দেখুন ভাজা হয়ে গেছে, কালার পরিবর্তন হয়ে আসছে। মাছটা একটু ভেজে নিলাম, কারণ 2 দিন আগে ইলিশ মাছ আনা হয়েছে বাজার থেকে, সেই জন্য ফ্রিজে ছিল দেখে একটু ভেজে নিলাম। আর যদি টাটকা হতো তাহলে একটু মশলা দিয়ে আমি কষিয়ে তুলে রাখতাম। আপনারাও এইভাবেও করতে পারেন। এই ডাটা দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। তবে ইলিশ মাছের ফ্লেভার যেহেতু সুন্দর, তাই ডাটা কিন্তু ইলিশ মাছের সাথে ভালো যায়। এখন আমি ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু বেরেস্তা করে নিলাম। দেখুন কালার পরিবর্তন হয়ে আসছে। এখন আমি সে আগে থেকে ধুয়ে রাখা ডাটা আর বেগুনটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি সব ধরনের মশলা ব্যবহার করব। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব জিরা বাটা। একটু জিরা বাটা দিয়েছি আর একটু রসুনের বাটা দিয়েছি। রসুন বাটা ও জিরা বাটা সম্পূর্ণ মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন এইভাবে কষিয়ে রান্না করতে। আলাদা পানি দিয়ে যদি আমি কষিয়ে তারপরে ডাটাটা দিতাম, খেতে তেমন একটা ভালো লাগতো না। আমি এইখানে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পুরো সবজিটা সিদ্ধ করে নেব, যাতে ডাটার ভিতরে ভিতরে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু পুরো ডাটা আর বেগুনটা সিদ্ধ করে নেব পুরোপুরি। দেখুন বেগুন আর ডাটার কিন্তু কালার পরিবর্তন হয়ে আসছে আর কমে আসছে। এভাবেই কিন্তু আপনারাও করতে পারেন। আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। আমার কিন্তু সবজিটা ভালো করে কষানো শেষ। এবার আমি দিয়ে দিব পানি। পানিটা হচ্ছে ঝোলের পরিমাণে। আপনারা যদি একদম মাখা মাখা শুকনো শুকনো খেতে চান তাহলে পানিটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি যেহেতু এখানে একটু ঝোল ঝোল রাখবো, এখন গরমের সময় একটু ঝোল ঝোল খাবার খেতে ভালো লাগে। আর যেহেতু রোজার দিন ভুনা ভুনা খাবার খেলে শরীরটা ড্রাই হয়ে যায়, তাই একটু ঝোল ঝোলই রাখবো। মাছটা আমি উপরে বসিয়ে দিই, সম্পূর্ণ মাছটা এইভাবে দিয়ে দেবো। আমার বাসার পাশেই এয়ারপোর্ট, নয়েসের প্রবলেম হয়, কারণ অনেক সময় অনেক ধরনের শব্দ আসে। আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, কারণ বিমানের শব্দ পাশে এয়ারপোর্ট, বুঝতেই পারেন যে অনেক চেষ্টা করি যাতে ভয়েস না আসে, অন্য অন্য কিছুর শব্দ না আসে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু রান্না করে নিলাম। ঝোল কিন্তু কমে আসছে আর মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে আসছে। দেখুন কালার কিন্তু সুন্দর আসছে আর সুন্দর এখনই অ্যারোমা বের হওয়া শুরু হয়েছে ইলিশ মাছের। এবার আমি উপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দিলে এই মাছের আরও টেস্ট ভালো আসবে। ধনিয়ার পাতার ফ্লেভারে পুরো ডাটাটা কিন্তু একদম ইলিশ মাছের সেন্ট আর ধনিয়ার সেন্টে কিন্তু টেস্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে একদিন খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর আপনারা ডাটাটা কিভাবে খান, কি কি দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনাদের রেসিপিতে অবশ্যই আমি ট্রাই করব যে কেমন হয় আপনাদের রেসিপি। আর আমার রান্না শেষ, চুলাটা অফ করে দিয়েছি, হয়ে গিয়েছে আমার রান্না ডাটা দিয়ে ইলিশ মাছের। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।